অয়ন ভাই কমেন্ট করছে যে ৳১,০০,০০০ হলেই মালয়েশিয়ায় যাওয়া হয়ে যায়। হ্যাঁ, আপনার কথার সাথে আমিও একমত। ৳১,০০,০০০ হলে আপনি যেতে পারবেন, কিন্তু আপনার কিছু যোগ্যতা থাকা লাগবে। যেমন আপনার মোটামুটি পড়াশোনা থাকা লাগবে এবং ইংলিশে আপনার কথা বলতে জানতে পারতে হবে। কেননা ইমিগ্রেশনে যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন কিন্তু আপনাকে মানে ইংলিশে কথাবার্তা বলা লাগবে। যদি তাদের মনে সন্দেহ ঢোকে তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশে ব্যাক পাঠায় দিবে। আরেকটা বিষয় হচ্ছে যে সাদা পাসপোর্টে আপনার ভিসা হওয়াটা ভিসা হবে। যদি আপনি যোগ্য সম্পূর্ণ হন তাহলে কিন্তু আপনার ভিসা হবে। ঠিক আছে? আপনার যদি সকল ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু আপনার ভিসা হবে। কিন্তু একটা গ্রামের সহজ সরল মানুষ কোনো কিছু বোঝে না বা কোনোদিন দেশের বাইরে যায় নাই। সেক্ষেত্রে কিন্তু তার সাদা পাসপোর্টের ভিসাটা একটু কষ্টদায়ক এবং তার ডকুমেন্টসগুলা থাকে না। মেক্সিমাম ক্ষেত্রে ডকুমেন্টস থাকে না। এগুলা কিন্তু মেক করে দেওয়া লাগে। এবং হচ্ছে যে তারা মেক্সিমাম ক্ষেত্রে কিন্তু কন্ট্রাক্টে যেয়ে থাকে। ঠিক আছে? যে ভাই আমি কিছু জানি না, কিছু বুঝি না। আমি এই যে পাসপোর্ট দিলাম, আপনি আমারে পাঠায় দিবেন। একবারে পৌঁছায় দিবেন। ঠিক আছে? এরকমভাবে থাকে। আর যারা হচ্ছে যে বুঝে, যারা জানে বা যারা একটু স্মার্ট তারা কিন্তু অবশ্যই এত টাকা দিয়ে যেতে চায় না। সো কন্ট্রাক্ট বিষয়টা আলাদা। আর শুধুমাত্র আপনি ভিসা নিয়ে যাবেন এফলাই এর মাধ্যমে সেটা আলাদা। যদি আপনি শুধুমাত্র এফলাই এর মাধ্যমে ভিসা নিয়ে যান তাহলে কিন্তু আপনার সর্বোচ্চ এপ্লাই করতে ৳১০,০০০ মতো খরচ হতে পারে। ভিসা হলে হইলো, না হইলে কিন্তু নাই। এটা আপনার দায়ভার। এবং যদি কন্ট্রাক্টে আসে তাহলে কিন্তু ভিসা না হলে কিন্তু সে ৳১ ও দিবে না। ঠিক আছে? ভিসা না হলে টাকা দিবে না এবং যদি দেশের বাইরে যদি কোনো কারণে সে না যেতে পারে, তাহলে কিন্তু একটা দায়বদ্ধতা থাকে আমাদের। মানে আ অফিসের একটা দায়বদ্ধতা থাকে। তো সেই জায়গা থেকে যদি কন্ট্রাক্টে যদি আপনি যান, তাহলে আপনার কোনো কিছু জানার দরকার নাই গিয়ে সরাসরি মানে ইমিগ্রেশন প্রবলেম বলেন বা হচ্ছে যে আপনার ডকুমেন্টস প্রবলেম বলেন, সবগুলা কিন্তু এজেন্সিরা দেখে এবং হচ্ছে যে আপনাকে পৌঁছায় দিয়ে থাকে। সো সেই জায়গা থেকে কিন্তু আপনি ৳১,০০,০০০ দিয়ে যেতে পারবেন না। আর যদি আপনি নিজে, নিজে এপ্লাই করেন, এম্বাসি ফিস করেন, সেক্ষেত্রে সেটা ভিন্ন হিসাব। ঠিক আছে? সেটা হচ্ছে ভিন্ন হিসাব। আপনার কথা যুক্তিসম্পূর্ণ। কিন্তু আপনার নিজে, নিজে এপ্লাই করা আর হচ্ছে যে কন্ট্রাক্টের মাধ্যমে যাওয়া বা শহরের একটা স্মার্ট ছেলের কথা বা হচ্ছে যে গ্রামের একজন সহজ সরল মানুষের কথা, ২ টা কিন্তু ভিন্ন বিষয়। সো সেই জায়গা থেকে ২ জায়গা থেকে কিন্তু এটার রেটও কিন্তু ২ রকম হয়ে থাকে। সো এই মুহূর্তে আমরা যেখানে লোক নিচ্ছি সরাসরি কিন্তু মালয়েশিয়াতে আমরা লোক নিচ্ছি না। বা সরাসরি কিন্তু আপনাকে ডিরেক্ট মালয়েশিয়ার ফ্লাইট কিন্তু দিচ্ছি না। তাহলে আমরা কিভাবে দিচ্ছি? আমরা হচ্ছে যে ট্রানজিটের মাধ্যমে মালয়েশিয়াতে ফ্লাইটগুলা করাচ্ছি। তো বাংলাদেশ থেকে কোন, কোন দেশ ট্রানজিট হতে পারে? বাংলাদেশ থেকে থাইল্যান্ড হতে পারে, বাংলাদেশ থেকে কম্বোডিয়া হতে পারে, বাংলাদেশ থেকে ভিয়েতনাম হতে পারে, সো বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া হতে পারে। এই কান্ট্রিগুলা ট্রানজিট হয়ে কিন্তু আপনাকে আমরা মালয়েশিয়াতে পৌঁছায় দিব। এটা কি আসলে রিচ পেমেন্ট? না, এটা রিচ পেমেন্ট না। কিন্তু প্রসেসটা হচ্ছে যে আপনার পাসপোর্টের সাথে ৳৩০,০০০ পে করবেন এবং ভিসা আসবে, টিকেট আসবে। দেন হচ্ছে যে আপনি বাকি টাকাটা পে করে ফ্লাইট সম্পূর্ণ করবেন। টোটাল ঘটনা ঘটবে মাত্র ১৫ ওয়ার্কিং ডেইসে। ১৫ দিনেই কিন্তু আপনি মালয়েশিয়াতে পৌঁছাতে পারবেন। যদি কোনো কারণে আপনি ১৫ দিনে না যেতে পারেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ যে ৳৩০,০০০ জমা দিছিলেন সেটা কিন্তু আমরা আপনাকে ব্যাক করে দিব। আর এটা শুধু আমার মুখের কথা না, ডিরেক্ট হচ্ছে এগ্রিমেন্ট হবে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যে এজেন্সির মাধ্যমে বা যে কোম্পানির মাধ্যমে যান না কেন, অবশ্যই যাচাই বাছাই করে তারপর ডিসিশন নিবেন। শুধুমাত্র আমার ভিডিও বা যে কারো ভিডিও দেখে বিশ্বাস করবেন না। অফিসে আসবেন, ভিজিট করবেন, কথাবার্তা বলবেন। কথাবার্তা বললে কিন্তু আপনার কোনো প্রকার টাকা খরচ হবে না এবং আমরা কিন্তু ফ্রি কাউন্সেলিং করাচ্ছি। আপনি মালয়েশিয়া সম্পর্কে যদি জানতে চান তাহলে ফ্রি জেনে যেতে পারবেন আমাদের অফিস থেকে। আমাদের অফিসের ঠিকানা উত্তরা ১০ নম্বর সেক্টর, ৭ নম্বর রোড, ১১ নম্বর হাউস। কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে বা ভিডিওর উপরে কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনি যোগাযোগ করে তারপর জেনে শুনে তারপর আসতে পারেন। বা প্রাথমিকভাবে কথাবার্তা বলে কিন্তু আপনি অফিসে এসেও কথাবার্তা বলে তারপর আপনার ইচ্ছে হলে যাবেন, ইচ্ছে হলে যাবেন না। সো ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।